আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডি অভিযান ঘিরে চাপানোতর এখনো পুরোপুরি থামেনি। তার মধ্যে ফের কলকাতাতেই অভিযানে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার শহরের 7 জায়গায় হানা দিল এই কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি, মঙ্গলবারের তল্লাশি অভিযান ছিল জিএসটি প্রতারণা মামলায়। তল্লাশি চালানো হয় একাধিক ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে। তাৎপর্যপূর্ণভাবে এদিন ইডি অফিসারদের সঙ্গে ছিল অন্য দিনের তুলনায় বেশি কেন্দ্রীয় বাহিনী। যে অফিসে তল্লাশি অভিযান চলছে সেই অফিসের সামনে নয়, আমরা দেখতে পাচ্ছি লিফটের সামনে, এই যে লবি রয়েছে লবির সামনে, এমনকি যে গেটের বাইরের যে রাস্তা সেই রাস্তা কিন্তু ঘিরে রেখেছেন ইডির অফিসাররা। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের একজন অফিসার এসছেন, তিনিও কিন্তু সেন্ট্রাল ফোর্সের সঙ্গে কথা বললেন। জিএসটি ফ্রডের একটি মামলা, মূলত নর্থ স্ট্রিটের যে স্টেটগুলো রয়েছে, গুয়াহাটি থেকে শুরু করে সিকিম থেকে শুরু করে নর্থ ইস্টের স্টেট, সেখান থেকে ইডি অফিসাররা কলকাতায় পৌঁছে গেছেন। ইডি সূত্রে আরও দাবি, ঝাড়খণ্ড, মণিপুর এবং কলকাতায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। জালিয়াতিতে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তি ও সংস্থার অফিসে অভিযান চালানো হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই জিএসটি প্রতারণার এপিসেন্টার কলকাতা। মঙ্গলবার মুক্তারাম বাবু স্ট্রিটে দয়াল কমার্শিয়াল কো প্রাইভেট লিমিটেডের অফিস ও এই সংস্থার ডিরেক্টর জয়প্রকাশ বনসাল, গৌরব বনসাল, ঈশ্বর প্রকাশ বনসালের ঠিকানাতেও হানা দেয় ইডি। আজকে সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ইডির আধিকারিকরা এই বনসাল পরিবারের যে বাড়ি রয়েছে সেখানে চলে আসেন এবং এই যে দয়াল কমার্শিয়াল কো প্রাইভেট লিমিটেড যে সংস্থার অফিস, সেই অফিসে যান প্রথমে। সেখানে গিয়ে তারা তল্লাশি অভিযান করেন এবং এই সংস্থার অফিসের ঠিক উপরেই দোতলায় কিন্তু এই বনসাল পরিবারের ঘর রয়েছে। এই একই বাড়িতে এই বনসাল পরিবারের অন্যান্য সদস্যরাও থাকেন যারা আত্মীয়রা, কিন্তু এই গৌরব বনসাল, জয়প্রকাশ বনসাল আর ঈশ্বর প্রকাশ বনসাল, তাদের বাড়িতেই ইডি আধিকারিকরা যান। জালিয়াতির সঙ্গে কারা যুক্ত, এর সঙ্গে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। প্রকাশ সিনহা ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সরস্বতী পুজোয় গত বছর এই নজিরবিহীন ছবি দেখা গেছিল কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। বিদ্যার দেবীর আরাধনা হয়েছিল আদালতের নির্দেশে পুলিশ দাঁড় করিয়ে। সেই স্মৃতি কি ফিরতে চলেছে এবারও? প্রশ্নটা উঠছে কারণ শুক্রবার সরস্বতী পুজোর আগে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে বাগদেবীর আরাধনা ঘিরে ফের শুরু হলো জটিলতা। আইন বিভাগের প্রিন্সিপালের ঘরে তালা লাগিয়ে দিলেন পড়ুয়াদের একাংশ। অযোগ্য বলে দাবি করে তার পদত্যাগের দাবি উঠল। এই জটিলতার কেন্দ্রে রয়েছে সরস্বতী পুজোয় প্রাক্তনীদের যুক্ত থাকা নিয়ে চাপানোতর। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ফের সরস্বতী পুজোকে নিয়ে জটিলতা। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে প্রিন্সিপাল রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি একবার প্রিন্সিপাল রুম তালা বন্ধ করে দিয়েছে এখানে ছাত্ররা। এখানে যারা পড়ুয়াদের দাবি যে তারা চাইছেন কোনো রকম ভাবে কোনো যারা প্রাক্তন ছাত্র তারা যাতে অংশগ্রহণ না করেন, কারণ তারা অংশগ্রহণ করলে তাদের ওপরে নানা সময় নানা হুমকি উঠে আসে এবং তারা চাইছেন না প্রাক্তনরা এখানে অংশগ্রহণ করুক। অন্যদিকে প্রিন্সিপাল তিনি জানাচ্ছেন প্রাক্তনদের নিয়ে পুজো করার তিনি পক্ষে। এক স্টুডেন্টরা ঢুকছে কলেজের ভিতরে, এক স্টুডেন্টরা ঢুকে কন্টিনিউয়াস প্রবলেম ক্রিয়েট করছে। প্রতি বছর যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দুটি আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয়, একটা ডে বিভাগের আর একটা আইন বিভাগের। গত বছর সরস্বতী পুজো ঘিরে জটিলতা তৈরি হওয়ায় জল গড়ায় আদালতে। এবার সরস্বতী পুজোর তোড়জোড় শুরু হতেই প্রাক্তনীরা পুজোর আয়োজনের সঙ্গে প্রত্যক্ষভাবে থাকবেন কিনা তা নিয়ে ছাত্রদের মধ্যেই কার্যত আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছে। প্রিন্সিপাল ম্যাম ফার্স্ট অফ অল কথা শুনতে চাইছেন না, আমাদেরকে কোনো মতেই পুজোটা করতে দেবেন না। এক স্টুডেন্টরা ঢুকছে কলেজের ভিতরে, এক স্টুডেন্টরা ঢুকে কন্টিনিউয়াস প্রবলেম ক্রিয়েট করছে। দাউদ আমান মোল্লা দাঁড়িয়ে আছে বাইরে, উনি আমাকে ইভেন থ্রেটও করেছেন। এইসব বহিরাগত একসাথে মিলে কাজ করছেন। প্রিন্সিপাল ম্যাম যে আছেন উনি সমস্ত কমিটি ক্রিয়েট করে দেন, বিভিন্ন কমিটির বিভিন্ন কাজ তাদের ডেলিগেট করা হয়। তো এখানে কিছু স্টুডেন্টস আছে যারা সেই পুজোতে আমাদেরকে বাধা দিচ্ছে। ক্লেম করা হচ্ছে তারা 50 ইয়ার বলে সমস্ত দায়িত্ব, সমস্ত ফাইন্যান্স থেকে শুরু করে সবকিছু তাদের হাতেই থাকবে। দুপক্ষের মধ্যে এই চাপানোতরের মধ্যে আইন বিভাগের প্রিন্সিপালের দাবি, যা হবে আইন মেনে। বলছে প্রিন্সিপাল ম্যাডাম পুজো করতে দিচ্ছেন না। না, এটা বোধহয় অ্যালিগেশনটা ঠিক না। গত বছর হাইকোর্টের অর্ডারে পুজো করেছিলাম, অ্যাকর্ডিং টু দ্য ল যাব, সেই অনুযায়ী আমরা কমিটি করেছি। এক্স স্টুডেন্ট থাকবে, তারা পুজোর দিন নেমন্তন্ন খেতে আসবে। ছাত্র দাবি জানাতে প্রিন্সিপালের রুম বন্ধ করে, এটা তো এই কলেজে নতুনও কিছু না। আমার ছাত্ররা আমার সঙ্গে এই ধরনের দুষ্টুমি করে, পরে আবার ঠিক হয়ে যাবে। অন্যদিকে সরস্বতী পুজোর আয়োজন ঘিরে সোমবার মারামারিতে জড়িয়ে পড়ে বেহালা কলেজের ছাত্রদের একাংশ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ছাত্রদের মারপিট ঠেকাতে ঘটনাস্থলে আসতে হয় বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক ও স্থানীয় কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়কে। পার্থপ্রতিম ঘোষ ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।